নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হওয়ার পর এবার কি সরাসরি সক্রিয় রাজনীতির ময়দানে দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে? এনকেডি এর দায়িত্ব পেতে না পেতেই শোভনের সমর্থনে পার্থর বিধানসভা এলাকায় হোর্ডিং বেহালা পশ্চিমে। প্রশাসনিক দায়িত্বের পর এই হোর্ডিং নিউটাউন এলাকায় পড়লে হয়তো বিষয়টি নিয়ে এত হইচই হতো না। তবে অবাক করার বিষয়, কোনো নেতৃত্বের নাম ছাড়াই বেহালা নাগরিক মঞ্চ, বেহালা ফোরাম নামেই পোস্টার পড়ছে শোভনের সমর্থনে। গুঞ্জন উঠেছে যে বা যারা এই হোর্ডিং লাগাচ্ছেন তারা বিভিন্ন দল ঘুরে বর্তমানে তৃণমূল করে। পাশাপাশি এই বিধানসভার 25 বছরের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ও এখন জেলে। সামনের মাসে জেল মুক্তি ঘটলেও এখনই পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার টিকিট পাবেন না, কারণ 6 বছরের জন্য দল থেকে পার্থ বিতাড়িত। তাই পার্থর বিকল্প কি বেহালায় শোভন? এই পোস্টার কি তারই ইঙ্গিত? কৌতূহল রাজনৈতিক মহলে। শোভন চট্টোপাধ্যায় ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন কি? সে বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির মুখে শোভনের ব্যক্তিগত জীবনের কথা বললেন, ওগুলোই তৃণমূলের সংস্কৃতি। তিনি রাজনৈতিক জগতেই নেই। তিনি যেভাবে বৈশাখীর সঙ্গে হাত ধরে নাচানাচি করছেন, তাতে তৃণমূলের তো কালচার, ওটাই বোধহয় তাদের সিম্বল, তাকে জনপ্রিয় করে দিয়েছে। সেই কারণে তাকে দলে নিয়েছে। এখন দেখার কি হয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, তৃণমূলের নেতাদের কখন কাকে কোন পোস্ট দিলে ধান্দা মেটানো যাবে সেটাই সবচেয়ে বড় চিন্তা দলের অন্তরে। তৃণমূল নেতারা কত হলো, কত হালকা এবং সমাজ ভবিষ্যৎ এসব বিবেচনার মধ্যে যাওয়া যাবে না। মনোভাব নেই, শুধুমাত্র কাকে কখন কোন পোস্ট দিলে কার ধান্দা কতটা বেশি পোষাবে সেই মনোভাবে তৃণমূলের রাজনীতি চলছে। যদিও এ প্রসঙ্গে তৃণমূল শিবির সাফ জানিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাকে একটি পদ দেওয়া হয়েছে। এবার তার রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে কিনা তা ঠিক করবেন দলনেত্রী। যে অভিজ্ঞতা, যে প্রশাসনিক অভিজ্ঞতা এবং দক্ষতা যাকে বলা হয়, তাকে কাজে লাগানোর জন্য তাকে প্রশাসনিক একটি পদে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছেন। পরবর্তী ক্ষেত্রে কিভাবে তার রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক তার মতাদর্শ বা ইত্যাদি সেটাকে কাজে লাগানো হবে, সেটাও দলনেত্রী ঠিক করবেন। তৃণমূল শিবিরের প্রতিক্রিয়ায় জিয়ে রইল জল্পনা। এখন শোভনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে পার্থর শূন্যস্থান শোভন ভরান কিনা সেটাই দেখার। রাজীব নস্কর ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।